যাদের বাসায় সকাল বিকালে রুটি তৈরি হয় তাদের সবসময় চিন্তা হয় যে আজকে আমরা রুটির সাথে কি খাবো বা কি তরকারি রান্নবো, কি ভাজি ভাজবো না ডিম ভাজবো, এটা অনেকেরই চিন্তা হয়, তাই না? আর আমার কাছে মনে হয় যে রুটির সঙ্গে খাওয়ার মতন হলো ভর্তা। আর ভর্তাটা যদি একটু স্পেশালভাবে হয় তাহলে তার কোনো কথাই থাকে না, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রুটি বা পরোটা বা সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য এমন একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আর যদি আপনারা এই ভর্তাটা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এই ভর্তাটা কত মজা হয়েছিল। তো চলেন এই ভর্তা বানানোর জন্য শুধু আমাদের লাগবে কি কি এগুলো দেখে আনি। তো প্রথমে 2টা বেগুন নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বেগুনটা এখন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। আমরা সাধারণত যেভাবে বেগুন ভাজি ঠিক সেইভাবে। তো তারপরে আমার কাটা যখন হয়ে গেল, একটা প্লেটে আমি বেগুনের চাকাগুলো নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে বেশি কিছু দেওয়ার দরকার নাই, পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলেই হবে। তো তারপরে আমি একটা কালো দেখে প্যান নিয়েছি। তো প্যানে দিয়েছি সরিষার তেল। ভর্তাতে তো সরিষার তেলই লাগবে, তাই না? আর এই সরিষার তেল কিন্তু একদম খাঁটি ফ্রেশ সরিষার তেল। আপনারা যদি নিতে চান তাহলে ইনবক্স করবেন। তো তারপরে তেলটা যখন গরম হয়ে গেল, একে একে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। তো এই বেগুনটা আমি কিন্তু ভেজে নেব সেজন্য। তো তারপরে দিয়েছি কাঁচা মরিচ কয়েকটি, শুধু কাঁচা মরিচ না, এখানে আমি শুকনা মরিচও পরে ভেজে নেব। তো আমার কাছে মনে হয় ভর্তাতে 2টা মরিচ দিলে বেশি টেস্ট লাগে, তাই না? আর মরিচের সাইজ কিন্তু ছোট ছোট, আপনারা কিছু মনে করবেন না, কারণ এগুলো বাড়ির মরিচ তো সেজন্য একটু ছোট ছোট, কিন্তু ঝাল অনেক বেশি। কথায় আছে না যে ছোট জিনিসের ঝাল কিন্তু বেশি হয়, তো সেই রকমই মরিচ ছোট হতে পারে, ঝালটা কিন্তু অনেক বেশি। তো এদিকে মরিচটা আমার ভাজা সুন্দর করে নেওয়া হয়ে গেল। তো এখন আমি বেগুনটা একটু সুন্দর করে চারিদিকে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। এইভাবে যদি আপনারা ভর্তা করেন বেগুন ভাজে, একদম মনে হয় যে পড়া বেগুনের ভর্তা, এরকম কিন্তু স্বাদ মনে হয়। তো এদিকে আমি সুন্দর করে দেখেন একদম কালো কালো করে আমি ভেজে নিলাম, যাতে একটু পড়া পড়া হলে বেগুনের ভর্তাটা একটু ভালো লাগে। তো ভাজা যখন হয়ে গেল সবগুলো আমি প্লেটে উঠিয়ে নিলাম। তারপরে আমি 3টা দিয়েছি শুকনা মরিচ। আর ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন, কারণ আমার একটু ঝাল একটু ভর্তাতে বেশি লাগে, তো সেজন্য মরিচের পরিমাণ আমি এখানে বেশি দিয়েছি। তো এখন আমি মরিচের বটা ভেঙে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়েছি বেশি করে আমি পেঁয়াজ কুচি, কারণ কাঁচা পেঁয়াজ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এখন তো বাজারে নতুন পেঁয়াজ উঠেছে, নতুন পেঁয়াজের ভর্তাও কিন্তু আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি ভর্তাতে কিন্তু বেশি করে আমি পেঁয়াজ দিই। তো পেঁয়াজের সঙ্গে মরিচগুলো আমি সুন্দর করে থেতো করে নিলাম। তো তারপরে আমি দিয়ে এলাম এখানে তেল। যেহেতু আমি তেল দিয়ে এই বেগুনগুলো ভেজে নিয়েছি, তারপরে একটু দিলাম, যেহেতু কাঁচা তেল দিলে একটু ফ্লেভার আসে সেজন্য। তারপরে এখানে দিয়েছি স্পেশাল আমি ধনিয়া পাতা। ভর্তাতে ধনিয়া পাতা না দিলে তো ভর্তাটা একদম আনকমপ্লিট হয়ে থাকে, তাই না? তো দিয়ে এখন সুন্দর করে চটকিয়ে চটকিয়ে আমি ভর্তা করে নিলাম। তো ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে। সাদা ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু আপনারা জমিয়ে খেতে পারেন এই ভর্তাটা।